এক জমি একাধিকবার বিক্রি, প্রতারিত করার যে আইন, সেটাকে আজকেই বলবো আমি। আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ জমি ক্রয় করতে যেয়ে প্রতারণার শিকার হচ্ছে? এই প্রতারণা, ভুয়া দলিল, ভুয়া কাগজপাতি তৈরি করে মানুষের কাছে জমি বিক্রি করে দিচ্ছে। আজকে বলবো যে কিভাবে এই প্রতারণার শিকার হচ্ছে। ধরুন, আপনি একটা জমি ক্রয় করছেন এবং রেজিস্ট্রি করছেন, দখল বুঝে নিছেন। কিছুদিন পরে আপনি জানতে পারলেন যে এই জমিটা অন্য আর একজনের কাছে বিক্রি করা হয়েছে এবং তারও কাছে দলিল আছে, কাগজপত্র আছে। এ কেন হলো? এটা দুইটা কারণ। একটা কারণ হলো এই যে ভুয়া জালিয়াতি চক্র, জমি ভুয়া দলিল করে আপনাকে বুঝাই দিল। আর একটা হচ্ছে আপনি জমি ক্রয় করার পরে নামজারি করেন নাই। এই দুইটা কারণে এখন এর থেকে প্রতিকার পাইতে হলে আপনাকে এখন কি করতে হবে? আসুন, তাহলে সর্বপ্রথম আপনাকে একটা মামলা করতে হবে ১৫ এবং ১১ ধারায়, জমি দলিল বাতিল করা। আরেকটা কাজ করতে হবে আপনাকে, এই সম্পূর্ণ নিয়ে ভূমি অফিস, অর্থাৎ যেটাকে এসি ল্যান্ড অফিস বলা হয়, সেখানে আপনি একটা দরখাস্ত করতে পারেন। দরখাস্ত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে পারেন। আরেকটা বিষয়, ফৌজদারি মামলা করতে পারেন। ফৌজদারি মামলা করার পরে যে এই জাল চক্র, তাহারাকে আইনের আওতায় এনে সর্বনিম্ন ১৪ বছরের থেকে ৭ বছর থেকে ১৪ বছরের জেল হতে পারে। আরেকটা, ভূমি রেজিস্ট্রি অফিসে, জেলা রেজিস্ট্রার অফিস যেটা, সেখানে আপনি দরখাস্ত করতে পারেন দলিল বাতিল করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া। রেজিস্ট্রার সাহেব এটাকে যাচাই বাছাই আনতে ভুয়া দলিলটাকে বাতিল করে প্রকৃত মালিককে বুঝাই দিতে পারবে। এই প্রতারণা এড়াতে যা যা করবেন, জমি কেনার আগে আপনি আগে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেখানে আছে এটা চেক করবেন। আর একটা আছে বিএলআর, অর্থাৎ ডিজিটাল সার্ভে, যেটা ল্যান্ড ডট গভ ডট বিডিতে আপনি যাচাই বাছাই করবেন। কি যাচাই করবেন? আপনি খতিয়ান সমূহ যাচাই করবেন, দলিল সমূহ যাচাই করবেন। তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন আপনি এই জমিটা ক্রয় করবেন কি না। আর একটা বড় কথা, এগুলো করার আগে আপনি একজন বিশিষ্ট আইনজীবীর কাছ থেকে সুপরামর্শ নেবেন, নিয়ে আপনি আসবেন। ভুয়া দলিল এবং আইন একে রক্ষা করার জন্য আপনাকে এই ডিসিশন নিয়ে আগাতে হবে। তাহলে আপনি এই প্রতারণার শিকার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আসুন, আমরা এই প্রতারণাকে না বলি এবং এই সতর্কতামূলকভাবে কাজ করি। তবেই না আমরা এই প্রতারিত ব্যক্তির হাত থেকে রেহাই পাবো। ভালো থাকবেন।